তার বান্দি কাপড়টা শরীরের সঙ্গে জড়াইয়া কবর থেকে একটা দৌড় দিয়েছে। দৌড় এক দৌড়ে নিজের বাড়িতে যায়, ঘরের দরওয়াজা বন্ধ করে দেয়। গ্রামের মানুষেরা সবাই চতুর্পাশ দিয়ে জমায়েত করে ভিড় জমায়। এইবার ডাক দিয়ে কয়, ও মা দরওয়াজা খোলো। এইবার ওই মাইয়া ডাক দিয়ে কয়, আমি ওই সময় পর্যন্ত দরওয়াজা খুলবো না যতক্ষণ না পর্যন্ত গ্রামের মধ্যে যারা সাহসী পুরুষ তারা না আসবে। সাহসী পুরুষ ছাড়া এখানে কেউ আসতে পারবে না। ঠিক আছে মা, দরওয়াজা খোলো। এইবার দরওয়াজা খুলে দেওয়া হয়। এইবার সাহসী কয়েকজন লোক ঘরের ভেতরে প্রবেশ করে দেখে আল্লাহর এই বান্দি কাপড় দিয়ে পুরা চেহারা সহ পুরা শরীরটা ঢেকে রাখছে। এইবার ডাক দিয়ে কয়, মা তোমার মাথা থেকে কাপড়টা খুলো। এইবার আল্লাহর বান্দি মাথা থেকে যখন কাপড়টা খুলে দেয়, দেখা গেল মাথার ভিতরে শুধু হাড্ডি, চামড়া, গোস্ত আর চুল একটাও নাই। এ মা ভালো করে শোনো, ও মা তোমরা তো এমন চুল বের করে রাস্তা দিয়ে ঘুরো মা। এবার ডাক দিয়ে বলে, ও বান্দি, ও মা তোমার এই অবস্থা কেন? তোমার মাথার চুল কোথায়? তোমার মাথার গোস্ত আর চামড়া কোথায়? এইবার ওই নারী আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, আমি দুনিয়াতে যখন ঘর থেকে বের হইতাম আমার মাথার চুলগুলো বের করতাম, বিপর্দায় আমি রাস্তায় চলতাম, ঘর থেকে বিপর্দা অবস্থায় বাইরে বের হইতাম। এই চুলের সৌন্দর্যগুলো আমি মানুষকে দেখা ঘুরতাম। ও মা তাকায় দেখো, অনেক মা কলেজে পড়ো তোমরা, ও বোন তোমরা অনেকেই কলেজে পড়ো, অনেকেই স্কুলে পড়ো। ও বোন একবার চিন্তা করো রে, কবরে যাইতে হবে বোন। ও মা আজকে তুমি মাথায় কাপড় দাও না, চুলগুলো বের করে মানুষকে পর পুরুষকে তোমার চুলের সৌন্দর্য দেখাও। ও মা একটু চিন্তা করো। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, আমি দুনিয়াতে এই মাথার চুলগুলো কখনো ঢাকি নাই। বাড়ি থেকে বের হইলে চুলগুলো দেখায়া যুবকদেরকে দেখায়া আমি বের হইতাম। এই জন্য কবরের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের ফেরেশতা পাঠান, আর ওই আযাবের ফেরেশতা আমার চুলগুলো উপরায় উঠাইছে। ওই চুলের গোড়ার সঙ্গে চামড়া গোস্ত সহ উঠে গেছে। দুনিয়ার যুবক আল্লাহর গোলাম এইবার ডাক দিয়ে কয়, ও মা তোমার চেহারাটা একটু খোলো। এইবার আল্লাহর বান্দি এইবার চেহারার উপর থেকে কাপড়টা যখন সরায়া দেয়, এইবার তাকায় দেখে চেহারার মধ্যে কোনো গোস্ত নাই, তার ঠোঁটগুলো নাই, তার ঠোঁটগুলো কেচি দিয়ে কাটা হয়ে গেছে। এইবার ডাক দিয়ে কয়, মা তোমার ঠোঁট গেল কোথায়? এইবার ওই আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, ও বাবা দুনিয়ার জমিনে আমি যখন ঘর থেকে বের হইতাম এই ঠোঁটে আমি লিপস্টিক ব্যবহার করতাম, এই চেহারায় কত মেকআপ করতাম, আর যুবকদেরকে দেখাইতাম, আর বেপরদায় চলতাম। আজকে কবরের ভিতরে আমাকে শাস্তি দেওয়া হয়েছে, এই ঠোঁটগুলো আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হয়েছে। এইরকম ভাবে এরপরে আল্লাহর বান্দি তার হাতের নখগুলো থেকে কাপড়গুলো যখন সরে দেয়, তাকায় দেখা গেল যে হাতের আঙ্গুলগুলো এখানে নেই। কারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। একই রাওয়ায়াত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম একটু পরিবর্তন বেশ কম। আল্লাহর নবী জানা দেন, যেই ব্যক্তি কোরআন পড়বে
কোরআনকে আয়ত্ত করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, সেই অনুযায়ী আমল করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। হাফেজে কোরআনদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজকে সুপার পাওয়ার দান করবেন। বলবে, ও হাফেজ যাও, তোমার আত্মীয় স্বজন বংশের মধ্য থেকে যাদের জন্য জাহান্নাম অজীব হয়ে গেল, তাদের মধ্য থেকে 10 জনের জন্য সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এ যুবক আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে এই হাফেজে কোরআনের মা বাবাকে কত সম্মান দিবেন আল্লাহ তাআলা। আল্লাহর নবী জানায় দেন, এই যে সূর্য আমরা দেখছি, এই সূর্যের 12টা মুখ আছে। কয়টা মুখ আছে? 12টা। একটা মুখ কেবলমাত্র খুলে দেওয়া আছে জমিনের দিকে, এইটাও আবার আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দিয়া বেড়ার মতো করে ফিল্ডিং করিয়া সুন্দর করে এই আলোটা দুনিয়ার জমিনে দেয়। অন্যথায় সরাসরি যদি আলোটা দুনিয়ার জমিনে আসতো, তাহলে আমরা এই আলোটা সহ্য করতে পারতাম না, আমাদের চামড়াগুলো এরকম ভাবে পুড়িয়ে যাইতো, কোনো খেতে কোনো ফসল হতো। আল্লাহর নবী জানায় দেন, ও দুনিয়ার উম্মত গো, এই সূর্যের 12টা মুখ যদি খুলে দেওয়া হয় আর একটা রুমের ভিতরে যদি নিয়ে আসা হয়, বলে কেমন আলো হবে? বলে এর চাইতে বেশি আলোক উজ্জ্বলময় তাজ মুকুট ওই হাফেজে কোরআনের মা বাবার মাথায় পরানো হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এ হাফেজ আলেম, তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আলেম শুনো, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেব? না না, আমি আল্লাহ তোমাদের সিনার মধ্যে আমি আল্লাহর কোরআনটা ঢুকায় দিয়েছি, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ আলেম বানানো দরকার আছে না নাই? আছে। বাইরে একটু জবান খুলে সবাই বলবেন, আছে না নাই? আমার সন্তানকে যদি হাফেজ কোরআন বানাই, ও মা, ও বাবা, তুমি কেন কোরআনের হাফেজের বাবা হতে পারলা না? তুমি কেন আলেম কোরআনের বাবা হতে পারলা না? ও মা, তাকায় দেখো, তোমার মতো মায়ের পেট হতে আমাদের বিশ্ব নবী দুনিয়ার জমিনে এসেছে মা। ও মা, তোমার মতো মায়ের পেট হতে জগৎ বিখ্যাত কামেল পীর আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনে এসেছেন। ও মা, তাকায় দেখো, তোমার মতো মায়ের পেট হতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে এসেছে। ও মা, তাকায় দেখো, তোমার মতো মায়ের পেট হতে যুগে যুগে বড় বড় কোরআনের হাফেজ আলেম দুনিয়ার জমিনে এসেছে। ও মা, তুমি কেন একজন হাফেজে কোরআনের মা হতে পারলা না? ও মা, তুমি কেন আলেমে কোরআনের মা হতে পারলা না? একবার চিন্তা করছো মা? ও বাবা, তুমি কি চিন্তা করেছো তুমি কেন হাফেজ কোরআনের বাবা হতে পারলা না? তুমি কেন আলেমে কোরআনের বাবা হতে পারলা না? আজকে নিয়ত করো, আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, আমার সন্তানকে কোরআনের আলেম বানাবো। বয়স যদি না থাকে, কম পক্ষে কোরআনটা সহিভাবে শিক্ষা দেব। কথা কোন ঠিক কিনা? কোরআন যদি শিখে, এটা তো শিখাতেই হবে, শিখাতে হবে না? কারণ আল্লাহর নবী জানায়া দেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর জন্য
ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন। ফরজে কি? আইন। এটা অন্য ইলম না, এটা ইলমে দ্বীন, কোরআন সুন্নাহের গভীর জ্ঞান বোঝানো হয়েছে। এইটা হলো আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা করা ফরজ। কেমন? বলে আমি নামাজ পড়ি, আমার জন্য নামাজ পড়া ফরজ, আমার জন্য রোজা রাখা ফরজ, আমার জন্য টাকা হলে যাকাত দেওয়া ওয়াজিব হয়ে যায়, আমার জন্য টাকা হলে হজ করা ফরজ হয়ে যায়। যেই জিনিসটা ফরজ ওই জিনিসটা কিভাবে আদায় করব সেই পরিমাণ ইলমটা অর্জন করাও আমার জন্য ফরজ। কথা কোন ঠিক কিনা? যেই জিনিসটা আমার জন্য ওয়াজিব ওই জিনিসটা কিভাবে আদায় করব ওই ইলমটা অর্জন করাও আমার জন্য ওয়াজিব। যেই জিনিসটা আমার জন্য মুস্তাহাব ওই জিনিসটা আমি কিভাবে আদায় করব ওই ইলমটাও অর্জন করা আমার জন্য মুস্তাহাব। কথা কন না কে? এই যুবক ভাই ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করো। আল্লাহ তাআলা আমাদের জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ আইন করে দিয়েছেন। আচ্ছা বলেন, আপনাদেরকে প্রশ্ন করি, এইটা কি শুধু ছেলেদের জন্য না মেয়েদের জন্য? মেয়েদের জন্য। কথা বলেন, সবাই বলেন। এখানে শুধু ছেলেদের জন্য আল্লাহ বলছেন, মেয়েদের জন্য বলেন না, এরকম কি? শুধু ছেলেদের জন্য নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, টাকা হলে হজ করা ফরজ, টাকা হলে যাকাত দেওয়া ওয়াজিব, এইরকম কি ব্যাপারটা? হ্যাঁ না সবার জন্য? ছেলের জন্য যেমন ফরজ মেয়েদের জন্য তেমন ফরজ। নামাজ যেরকম ভাবে ছেলেদের জন্য ফরজ মেয়েদের জন্য তেমন ফরজ, যদি সেই বয়সে উপনীত হয়। ঠিক কিনা? এর যুবক আল্লাহর গোলাম, আজকে যদি আমরা শুধু ছেলেদেরকে কোরআন শিখাই মেয়েদেরকে বিরত রাখি তাহলে কেমন সাংঘাতিক পর্যায়ের অপরাধ হবে। আজকে দুনিয়ার দিকে তাকান, যেই জায়গায় যাবেন যত মুসিবত যত সমস্যা সব মূলে হলো নারী। কথা কোন ঠিক কিনা? বেপরদা এমন বেড়ে গেছে, বেপরদার কারণে সব জায়গায় সমস্যা হয়ে গেছে। কারণ আল্লাহ কোরআনে জানায় দেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। আল্লাহ জানা দেন, আই নবী আপনি নারীদেরকে বলুন তারা যেন স্বগৃহে অবস্থান করে, তারা যেন প্রাচীন যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করাইয়া বাহিরে বের হয় না, তারা যেন নামাজ কায়েম করে, তারা যেন এরকম ভাবে যাকাত প্রদান করে, তারাও যেন আল্লাহ এবং রাসূলের ইতাআত করে। এ নবীর উম্মতগণ, আজকে এই নারীদেরকে যদি আমরা কোরআন থেকে দূরে রাখি কি ক্ষতি হবে জানেননি? আল্লাহর কোরআনের আদেশগুলো তারা জানবে না। আবার আল্লাহ কোরআনে জানা দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ জানা দেন, আয় নবী আপনি মুমিন পুরুষদেরকে জানা দেন তারা যখন ঘর থেকে বাইরে বের হবে তাদের চক্ষুকে তাদের দৃষ্টি শক্তিকে যেন সংযত করে নিচের দিকে রাখে, নিচু করে। ঠিক কিনা? পুরুষেরা যখন রাস্তা দিয়ে চলবে তাদের চক্ষুকে নিচু করবে, তাদের দৃষ্টি শক্তিকে সংযত রাখবে আর তাদের লজ্জা স্থানকে যেন হেফাজত করে। পরের আয়াতে আল্লাহ জানা দেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ জানা দেন, আয় নবী আপনি মুমিন নারীদেরকে জানা দেন তারা যখন ঘর থেকে বাইরে বের হবে ওই সময় তারা যেন তাদের চক্ষুকে নিচু করে, নিচের দিকে রাখে, তাদের দৃষ্টি শক্তিকে যেন সংযত করে এবং তাদের লজ্জা স্থানকে যেন হেফাজত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আর তাদের আবরণ যেন সাধারণভাবে যা প্রকাশ থাকে তা
ব্যতীত যেন প্রকাশ না করে, প্রদর্শন না করে। وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। শুধু তাই নয়, এই নারীরা যেন তাদের মাথার কাপড় দিয়ে তাদের বক্ষদেশকে ঢেকে রাখে, আবৃত করে। আজকে নারীরা কোরআন পড়ে না, যার কারণে আল্লাহর আদেশগুলো জানে না। যারা যারা মাদ্রাসায় আসে, মহিলা মাদ্রাসায় যারা ভর্তি করায়া দেয়, এই মা, এই বোন, এই নারীরা কোরআন পড়ে, কোরআনের বিধানগুলো জানে। 500 আয়াতের আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ আর নিষেধ আছে তারা জানে, ওই অনুযায়ী আমল করে। আর দেখবেন রাস্তাঘাটে কত মানুষ আছে এই আমলটা করে না, অর্থাৎ আল্লাহর এই আদেশগুলো মানে না। কথা কোন ঠিক কিনা? দেখবেন এখন নারীরা কি করে, মাথার কাপড় দিয়ে অর্থাৎ ওড়না দিয়ে কি বক্ষদেশ ঢাকে না, মাথাটাও ফাঁকা রাখে, বুকটাও ফাঁকা রাখে, বরঞ্চ গলার সঙ্গে পেঁচায় রাখে। কথা কোন ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন, জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝাইতে চাচ্ছিলাম শুধু ছেলের জন্য আল্লাহর আদেশ না, কোরআন শুধু ছেলের জন্য না, পর্দা শুধু ছেলের জন্য না, নামাজ শুধু ছেলের জন্য না, রোজা শুধু ছেলের জন্য না, হজ শুধু ছেলের জন্য না, হজ শুধু ছেলের জন্য না, যাকাত শুধু ছেলের জন্য না, নারীদের জন্য আছে। নারীদের জন্য যদি থাকে তাহলে তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাতে হবে। কথা কোন ঠিক কিনা? এই কোরআন থেকে যদি সরে যায় তারা পর্দা করবে না। আল্লাহ কোরআনের বিধান দিয়েছেন পর্দা করা ফরজ। ও মা, তোমরা যদি পর্দা না করো, তোমরা যদি কোরআনটা না পড়ো, পর্দা তোমরা জানবা না, পর্দা তোমরা শিখবা না। দেখো দেখো এমন অনেক নারীরা আছে যারা পর্দা করে নাই, তাদের কেমন করুণ পরিণতি হয়েছে। গিলগিট নামক একটা অঞ্চল, ওই অঞ্চলের আল্লাহর এক বান্দি কবরে দাফন করা হয়েছে। আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে চলতেছে, রাস্তা দিয়ে চলতে চলতে দেখে যে কবর থেকে আওয়াজ ভেসে আসতেছে, আমি বেঁচে আছি আমাকে বাঁচাও, আমি বেঁচে আছি আমাকে বাঁচাও, আমি বেঁচে আছি আমাকে বাঁচাও। আরে নবীর উম্মতের দল, এইবার আওয়াজ আসছে। আল্লাহর এই বান্দা হাঁটে হাঁটে পা পা করে সামনের দিকে অগ্রসর হয়। কবরের পাশে গিয়ে দেখে হ্যাঁ এই কবর থেকে আওয়াজ আসছে। এইবার গ্রামে গিয়ে যখন আওয়াজ দেয়, লোকদেরকে জমাত করার পর ডাক দিয়ে কয়, ও মানুষেরা শোনো, ওই যে কবর থেকে আওয়াজ ভেসে আসে, আমি বেঁচে আছি আমাকে বাঁচাও, আমি বেঁচে আছি আমাকে বাঁচাও। সবাই গ্রাম থেকে ভেঙ্গে চুরে যখন কবরস্থানে চলে আসলো, সবার কানে ওই আওয়াজটা ভেসে আসে, আমি বেঁচে আছি আমাকে বাঁচাও। এইবার সবাই গ্রামের ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেব আমাদেরকে মাসআলা দেন, এই মাইয়াতকে কবর খনন করে উত্তোলন করা যাবে কিনা। এইবার ইমাম সাহেব বলেন হ্যাঁ ঠিক আছে, কবর খনন করে মাইয়াতকে বের করা যাবে, সমস্যা নাই। এইবার সবাই গিয়ে কবরটা খনন করে দেখে, কবরের খাড়ালগুলো যখন উপর থেকে এরকম তোলা হয়, লক্ষ্য করে দেখে ভিতরে কাপড়হীন উলঙ্গ এক নারী বসে রয়েছে।
এইবার ওই নারী ডাক দিয়ে কয় আমার বাড়িতে যাও, আমার বাড়ি থেকে কাপড় নিয়ে এসে দাও। দৌড়ে গিয়ে ওই মাইয়াতের বাড়ি থেকে কাপড় নিয়ে এসে কবরের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হয়। এইবার আল্লাহর বান্দি কাপড়টা শরীরের সঙ্গে জড়াইয়া কবর থেকে একটা দৌড় দিয়েছে। দৌড়, এক দৌড়ে নিজের বাড়িতে যায়, ঘরের দরওয়াজা বন্ধ করে দেয়। গ্রামের মানুষেরা সবাই চতুর্পাশ দিয়ে জমায়েত করে ভিড় জমায়। এইবার ডাক দিয়ে কয় ও মা দরওয়াজা খোলো। এইবার ওই মাইয়া ডাক দিয়ে কয় আমি ওই সময় পর্যন্ত দরওয়াজা খুলবো না যতক্ষণ না পর্যন্ত গ্রামের মধ্যে যারা সাহসী পুরুষ তারা না আসবে। সাহসী পুরুষ ছাড়া এখানে কেউ আসতে পারবে না। ঠিক আছে মা দরওয়াজা খোলো। এইবার দরওয়াজা খুলে দেওয়া হয়। এইবার সাহসী কয়েকজন লোক ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আল্লাহর এই বান্দি কাপড় দিয়ে পুরা চেহারা সহ পুরা শরীরটা ঢেকে রাখছে। এইবার ডাক দিয়ে কয় মা তোমার মাথা থেকে কাপড়টা খুলো। এইবার আল্লাহর বান্দি মাথা থেকে যখন কাপড়টা খুলে দেয় দেখা গেল মাথার ভিতরে শুধু হাড্ডি, চামড়া, গোস্ত আর চুল একটাও নাই। এ মা ভালো করে শোনো, ও মা তোমরা তো এমন চুল বের করে রাস্তা দিয়ে ঘুরো মা। এবার ডাক দিয়ে বলে ও বান্দি, ও মা তোমার এই অবস্থা কেন? তোমার মাথার চুল কোথায়? তোমার মাথার গোস্ত আর চামড়া কোথায়? এইবার ওই নারী আল্লাহর বান্দি ডাক দিয়ে কয় আমি দুনিয়াতে যখন ঘর থেকে বের হইতাম আমার মাথার চুলগুলো বের করতাম, বিপর্দায় আমি রাস্তায় চলতাম, ঘর থেকে বিপর্দা অবস্থায় বাইরে বের হইতাম। এই চুলের সৌন্দর্যগুলো আমি মানুষকে দেখা ঘুরতাম। ও মা তাকায় দেখো, অনেক মা কলেজে পড়ো তোমরা, ও বোন তোমরা অনেকেই কলেজে পড়ো, অনেকেই স্কুলে পড়ো। ও বোন একবার চিন্তা করো রে, কবরে যাইতে হবে বোন। ও মা আজকে তুমি মাথায় কাপড় দাও না, চুলগুলো বের করে মানুষকে পর পুরুষকে তোমার চুলের সৌন্দর্য দেখাও। ও মা একটু চিন্তা কর। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয় আমি দুনিয়াতে এই মাথার চুলগুলো কখনো ঢাকি নাই, বাড়ি থেকে বের হইলে চুলগুলো দেখায় যুবকদেরকে দেখায় আমি বের হইতাম। এই জন্য কবরের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের ফেরেশতা পাঠান, আর ওই আযাবের ফেরেশতা আমার চুলগুলো উপরায় উঠাইছে, ওই চুলের গোড়ার সঙ্গে চামড়া গোস্ত সহ উঠে গেছে। এ দুনিয়ার যুবক আল্লাহর গোলাম, এইবার ডাক দিয়ে কয় ও মা তোমার চেহারাটা একটু খোলো। এইবার আল্লাহর বান্দি এইবার চেহারার উপর থেকে কাপড়টা যখন সরায় দেয়, এইবার তাকায় দেখে চেহারার মধ্যে কোনো গোস্ত নাই, তার ঠোঁটগুলো নাই, তার ঠোঁটগুলো কেচি দিয়ে কাটা হয়ে গেছে। এইবার ডাক দিয়ে কয় মা তোমার ঠোঁট গেল কোথায়? এইবার ওই আল্লাহর বান্দি ডাক দিয়ে কয় ও বাবা দুনিয়ার জমিনে আমি যখন ঘর থেকে বের হইতাম এই ঠোঁটে আমি লিপস্টিক ব্যবহার করতাম, এই চেহারায় কত মেকআপ করতাম, আর যুবকদেরকে দেখাইতাম, আর বেপরদায় চলতাম। আজকে কবরের ভিতরে আমাকে শাস্তি দেওয়া হয়েছে, এই ঠোঁটগুলো আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হয়েছে। এইরকম ভাবে এরপরে আল্লাহর বান্দি তার হাতের নখগুলো থেকে কাপড়গুলো যখন সরে দেয়, তাকায় দেখা গেল যে হাতের আঙ্গুলগুলো এখানে নেই। এইবার আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলা হয় ও বান্দি তোমার হাতের নখগুলো গেল কই? কি হয়েছে বলো? বান্দি ডাক দিয়ে কয় ও বাবা দুনিয়ার জমিনে আমি তো এই হাতগুলো আঙ্গুলগুলোতে নেইল পালিশ গুলো ব্যবহার করতাম, কবরের মধ্যে আমাকে আযাব দেওয়া হয়েছে, আমি এই সৌন্দর্য পর পুরুষকে দেখাইছি, আমি বেপরদায় চলাফেরা করছি, এই আঙ্গুলগুলো
এই নখগুলো আমার এরকম ভাবে চিমটা দিয়ে উপড়ে ফেলানো হয়েছে। এ যুবক আল্লাহর গোলাম, আল্লাহর নবী আমাদেরকে কত সতর্ক করে দিয়ে গেছে। আল্লাহর বান্দা এইবার এই সবগুলো দেখানোর পর এইবার বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। এইবার ইমাম সাহেবের কথা অনুযায়ী আবার তাকে ওই কবরে দাফন করা হয়। ও মা, আজকে তুমি যদি মাদ্রাসায় না পড়ো, ও বাবা তুমি যদি তোমার কন্যাকে মাদ্রাসায় কোরআনের শিক্ষা না দাও, ওই সন্তান, ওই কন্যা সন্তানকে তুমি কোরআন শিখাইতে পারবে না, ওই সন্তানকে তুমি পর্দার মধ্যে আনতে পারবে না। বড় কষ্টকর হয়ে যাবে, বড় কঠিন হয়ে যাবে। ওই কন্যা আপনার ঘরে যাইকা যত জিনা ব্যভিচার করবে এর একটা পার্সেন্টেজ তোমার বাবা, তুমি যে বাবা হইছো তোমার ঘরে কিন্তু যাবে বাবা। ও মা, তোমরা আজকে কোরআনের শিক্ষা না পাওয়ার কারণে জিনা ব্যভিচার করো, জাহান্নামের মধ্যে কেমন শাস্তি হবে মা। ও মা, তোমরা যারা জিনা করো আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে এই জিনাকারী নারীদের পেটের ভিতরে আগুনের একটা সন্তান তৈরি করে দেবে। এই সন্তানটা আস্তে আস্তে এত বড় হবে, কেমন জিনাকারী নারীর শাস্তি হবে। এই সন্তানটা আস্তে আস্তে এমন বড় হয়ে যাবে, পেটটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে, কিন্তু পেট ফাটবে না। এইবার আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নামে আযাব দানকারী ফেরেশতারা আসবে। আসার পর দেখবে ওই মেয়ের পেটের ভিতরে সন্তান প্রসবের যে ব্যথা, সেই ব্যথাটা যখন শুরু হয়ে যাবে, সন্তান প্রসবের ব্যথা এত কঠিন, যারা হাসপাতালে গিয়েছেন, যারা ক্লিনিকে গিয়েছেন, তারা দেখছেন কেমন কান্না। নরমালে যেই মারা প্রসব করে, ওই সন্তানটা জমিনে যখন আসলো, বালতি বালতি রক্তগুলো জমিনে ঢালায় দেয়, রক্ত মাখা শরীরটা সন্তান। এই সন্তানের জন্য মায়ের কত কষ্ট হয়। আমি গিয়েছি বাবা, অনেক হাসপাতালে গিয়েছি, অনেক ক্লিনিকে গিয়েছি, আমি স্বচক্ষে দেখেছি মাদের কত কষ্ট হয়। আল্লাহু আকবার। ছাগলকে জবাই করি, এরকম ভাবে মুগরি জবাই করা হয়, গরু জবাই করা হয়, কেমন কষ্ট, ছটফট করে চিল্লাইতে থাকে। ওই মাদের কত কষ্ট, কত কষ্ট আপনি না দেখলে বুঝতে পারবেন না। এই জাহান্নামের মধ্যে এই জিনাকারী নারীর জন্য কেমন শাস্তি হবে। ও নবীর উম্মতের দল, ভালো করে শোনো। ও মা শোনো, এইবার যখন ব্যথা শুরু হয়ে যাবে, জাহান্নামে আযাব দানকারী ফেরেশতারা তার পা গুলো লোহার শিকল দ্বারা বাঁধবে, তার হাতগুলো বাঁধবে। এইবার ওই সন্তানটা প্রসব হবে না, বের হবে না, ওই সন্তানের গলায় লোহার শিকল দ্বারা বাঁধিয়া এরকম ভাবে টানা হবে, এমন টানবে ওই সন্তানটা বের হবে না। এরকম ভাবে একজন জিনাকারী নারীর শাস্তি ৭০,০০০ বছর হইবে। যেই দিন ৭০,০০০ বছর পূর্ণ হয়ে যাবে, ওই দিন ওই সন্তান, আগুনের সন্তানটা প্রসব করবে, তারপরে ব্যথা ভালো হবে, এরপরে জাহান্নাম থেকে ওই নারীটা মুক্তি পাবে। এ বোন, আজকে তুমি কোরআনের শিক্ষা না পাওয়ার কারণে আল্লাহর বিধান তুমি জানলা না, আল্লাহর কোরআনের বিধান থেকে তুমি গাফেল হয়েছো, বেপরদাই চলো। ও বাবা, তোমার সন্তানকে আজ থেকে নিয়ত করে নেও, মাদ্রাসায় ভর্তি করে দিবা, কোরআন শিখাইবা, নবীর হাদিস শিখাইবা, নবীর সুন্নাহ শিখাইবা।